চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, হাহাকার আর চাপা কান্না। গত ৭ অক্টোবর থেকে এটাই গাজাবাসীর প্রত্যাহিক জীবনের ঘটনা, যার মূল কেন্দ্রে রয়েছে মধ্যপ্রাচ্যের বর্বর ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আর তাদেরকেই পরোক্ষভাবে মদদ দিয়ে যাচ্ছে পশ্চিমা নানা দেশ। আর এ কারণেই বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ, আন্দোলন ও নিন্দার ঝড়কে উপেক্ষা করে বরং গণহত্যার নেশায় তেতে উঠেছে বর্বর এই দেশটি। গাজা এবং পশ্চিম তীরের চলমান এই ঘটনার জন্য গোটা বিশ্বকে দায়ী করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এমন অবস্থায় গাজায় রক্তপাত অবসানে ইসরায়েলকে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জানিয়েছেন আহ্বান। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে অবিলম্বে গাজা যুদ্ধ অবসানে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ফিলিস্তিনের এই প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, এই পাগলামি চলতে পারে না। আমাদের জনগণের সাথে যা ঘটেছে তার জন্য গোটা বিশ্ব দায়ী। আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর নামে বলছি, এই অপরাধ বন্ধ করুন, এখনই বন্ধ করুন। শিশু ও নারীদের হত্যা বন্ধ করুন। গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করুন। ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করুন। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকার ২৪ লাখ বাসিন্দার বেশিরভাগই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ শুরুর পর লাখ লাখ মানুষ স্কুল, ভবন ও বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এসব আশ্রয় কেন্দ্রও ইসরায়েলি হামলায় তছনছ হয়ে গেছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এই ভূমি ছাড়ব না। এটা আমাদের বাপদাদার জমি, এটা আমাদেরই থাকবে। গাজায় বেসামরিক লোকজন হত্যা করা হচ্ছে না বলে ইসরায়েল যে দাবি করেছে তা খারিজ করে মাহমুদ আব্বাস বলেন, আমি আপনাদের জিজ্ঞেস করছি, তাহলে কে ১৫,০০০-এর বেশি শিশু মারল? গাজায় ইসরায়েলি অভিযানের অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে যুক্তরাষ্ট্র অতীতে বারবার ভেটো দিয়েছে। এর নিন্দা জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, যুক্তরাষ্ট্র একা দাঁড়িয়ে বলল না, লড়াই চলবে। দেশটি ভেটো ক্ষমতাকে ব্যবহার করে এটা করছে। মাহমুদ আব্বাস আরও বলেন, ওয়াশিংটন গাজা যুদ্ধে ইসরায়েলকে কূটনৈতিক আচ্ছাদন দিচ্ছে এবং অস্ত্র সরবরাহ করে চলেছে। সেখানে মৃতের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ার পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন ও সহায়তা করে যাচ্ছে। বিশ্বে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও সহায়তাকারী যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা ও সামরিক অস্ত্র সরবরাহ করেছে ওয়াশিংটন। হাজার হাজার বেসামরিক শিশু ও নারীদের হত্যায় ইসরায়েল প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বলেও অভিযোগ করেছেন মাহমুদ আব্বাস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইসরায়েলকে আগ্রাসন ক্রমাগত চালিয়ে যেতে উৎসাহিত করেছে। ইসরায়েল জাতিসংঘে থাকারই যোগ্য নয়। ভাষণে মাহমুদ আব্বাস গাজায় একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি করা এবং পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা অবসানের আহ্বান জানান। একই সঙ্গে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ এবং ভূখণ্ডটি থেকে ইসরায়েলি সেনাবাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়ারও আহ্বান জানান। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় বর্তমানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১,৫৩৪ জনে পৌঁছেছে বলে উপত্যকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৯৬,০০০-এরও বেশি মানুষ। হাওলাদার শামীম, RTV।